সফল 20-এ সফল আমি জানি না 10-ই 15 থেকে 40 দিন পর 20-এ সফল তারিখে আলোচনা করো না না এই ব্যাপারে চেহারা অনুষ্ঠান পালিত হচ্ছে পয়লা কাগজ আজ 20-এ সফল 10ই বরবরের বা আশুরার 40 দিন পালন করা হয়েছে চেহলাম বিশ্বের অনেক বড় একটি জমায়েত হয় এই চেহলাম অনুষ্ঠানে কারবারের ময়দান এবং কুফা নজর এই সমস্ত এলাকাগুলো লোকে লোকারণ্য হয়ে যায়। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গকে নিশ্চিন্ত করে ফেলেছিল এই কারবালার ঘটনা। মুসলমান নামধারী সেই এজিদ গোষ্ঠী মুসলমান নামধারী এজিদ গোষ্ঠী সর্বযুগেই বিদ্যমান। তারা মুহাম্মদী আদর্শকে নিশ্চিন্ত করে ফেলতে চায় এই মানব সমাজ থেকে, কিন্তু মুহাম্মদী আদর্শ নিশ্চিন্ত হবার নয়। ওলিয়ে কামেল মহাপুরুষদের দ্বারা সর্বযুগেই মুহাম্মদী আদর্শ তথা আল্লাহর আদর্শ মানব সমাজে বিরাজ করে, কখনো অল্প লোকের মাঝে, কখনো সেটা কিছু বেশি লোকের মাঝে। সমগ্র মানব জাতি এটি গ্রহণ করে না। তাদের লোভ, ক্রোধ এইরকম রিপুতারিত মানসিকতার কারণে তারা মানুষের উপরে আধিপত্য বিস্তার করতে চায়, মানুষের স্বাধীনতা হরণ করে তাদেরকে নিঃস্ব করতে চায়, বিত্তহীন করতে চায়। সেই কারণেই শক্তিশালী পশুর প্রকৃতির লোকেরা সর্বযুগে মুহাম্মদী আদর্শকে নিশ্চিত করার জন্য ওলিয়ে কামেল মহাপুরুষ এবং তাদের অনুসারীদের হত্যা করে এসেছে। এটাই কারবালার ইতিহাস, যুগে যুগে এইভাবেই চলছে। আধুনিক যুগে মানুষ কিছু আইন কানুনের দ্বারা সভ্য হয়েছে। এই সভ্যতার দ্বারা প্রত্যেকে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চেষ্টা করতেছে আইনের দ্বারা। জনগণের সকলের সম্মতিতে যে আইন প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেটি কিছুটা হলেও প্রতিষ্ঠিত এখন যদি হয়ে থাকে, সে আইনের দ্বারা সকলের অধিকার প্রতিষ্ঠা করার একটা ব্যবস্থা থাকে। কিন্তু দেখা যায় যুগে যুগে সেটা ভুলকৃত হয়। কিছু রূঢ় প্রকৃতি, বর্বর প্রকৃতির মানুষের দ্বারা, যারা শক্তির মাধ্যমে সকল মানুষের বর্বর এবং বর্বর প্রকৃতির লোকেরাই অন্যের অধিকার নস্যাৎ করে। যুগে যুগে মহাপুরুষরা এসেছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠানের জন্য। তারা বলেছেন মানুষ মানুষের দাস নয়,
মানুষ একমাত্র আল্লাহর দাস। আল্লাহ মানুষকে দাস হিসেবে দেখেন। কীভাবে? তাদেরকে মুক্তির লক্ষ্যে নিয়ে গিয়ে তাদেরকে নিজের মাঝে বিলীন করে দেওয়ার, ফারাফিল্লা করে দেওয়ার শিক্ষায় শিক্ষিত করে তোলেন আল্লাহর হেদায়েতের দ্বারা। এই বিষয়গুলো যুগে যুগে হচ্ছে। আমরা কারবালার ইতিহাসকে স্মরণ করব এই জন্য যে সেখানকার আদর্শ আমাদের মাঝে যেন প্রতিষ্ঠিত থাকে। সেখানকার আদর্শ আমরা যদি অল্প মানুষ হই, তারা যেন সত্যিকার মানুষ হতে পারি। আমরা যেন আল্লাহর অধিকারে মানুষের কল্যাণের দিকে যেন আমরা খেয়াল রাখি। এটি যেন আমাদের শিক্ষা যেন কখনো মানুষের এবং আল্লাহর হেদায়েতের বাইরে যেন না যায়। আল্লাহর হেদায়েত আমরা পেয়ে থাকি মহাপুরুষদের বাণীতে, মহাপুরুষদের দেওয়া যে আসমানি কিতাব, সেগুলোর মাধ্যমে আমরা পেয়ে থাকি। অতএব আল কোরআনের যে শিক্ষা, সেই শিক্ষা যেন আমরা শিক্ষিত হতে পারি, এই আমাদের বলতে হবে। আমরা এই কারবালায় আজকে ছিলাম 20 সফর, 10 মহরম থেকে 40 দিন পর এই অনুষ্ঠান হচ্ছে। আপনারা সশুদ্ধ চিত্তে কারবালার শোকাবহ শাহাদাতের স্মরণ করব, আপনারা করবেন এবং আমরা সেই আদর্শ আমাদের সকলের মাঝে আমরা মেনে চলব। এই প্রয়োজনে আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা করছি। আমাদের এখন কারবালার স্মৃতি কিছু স্মৃতিচারণ করবেন আমাদের লিয়াকত আলী খান সাহেব। আমি তার কাছে আমার এই মাইক অর্পণ করছি।